গভীর রাত্রিতে আপনার নাকে হাত দিয়েছে, যে দেখি তো চেতন আছে নাকি, নাকে হাত দিয়ে চোখ দিয়ে দেখেন আর দেখতে পাচ্ছেন না, ঘুম বিভোর ঘুম। তখন আপনার স্ত্রী যদি মোবাইলে কথা বলে অন্য যুবকের সাথে বাসর রাত্রি, পরের দিন আর ওনাকে রাখবেন কতক্ষণ? কি এইমাত্র তো কবুল করে আমি সংসার করতে চাচ্ছি, তুমি রাত্রে কার সাথে কথা বলো? আমি তো এমনি চোখ মুজে শুনতেছি, দেখি তুমি কি করো। আমার ভাইরা, আপনার আমার স্ত্রী যদি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, আমার আল্লাহ বলেছেন বান্দা তামাম পৃথিবীতে যতগুলি নিয়ামত আছে আমি শুধু তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই নিয়ামতগুলি তোমরা খাবে আর আমার আনুগত্য করবে। যদি তোমরা আনুগত্য করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের তামাম নিয়ামতকে বাড়ায় দেব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ নিজে বলছেন। আর যদি আমরা আল্লাহর নিয়ামত খাই, অন্য কারোর সাথে যদি তেলবাজি করি, তাদের জন্য আল্লাহ আবার কোরআন শরীফে 144 ধারা জারি করে দিয়েছে। সূরা আর রহমান আমার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা এবং জিনেরা যদি আমার কথার আনুগত্য না করো, আমার বশ্যতা স্বীকার না করো, আমার কথাগুলি যদি না মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মানুষের দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহর আনুগত্য করার জন্য। যদি আমি আনুগত্য না করি, আল্লাহ নিজে বলছেন তুমি বাড়াও, আমার রাজ্য থেকে বাড়াও। বাড়ান যাবে ভাই? আমি বগুড়ার থেকে নিয়ামতপুরে এসেছি, তাও দেখি এখানেও আকাশ এখানেও জমিন, আরো 100 কিলো গেলেও বাংলার বর্ডার পার হওয়া যাবে। তারপরে ভারত থেকে আবার পাকিস্তান থেকে আবার সৌদি, এইভাবে যাতেই থাকবো। পৃথিবীর সূর্য যত দূর উঠে আর ডোবে, আসমান যত দূর বিস্তৃত, আমার আল্লাহ বলেছেন লা ফানফুযু, আমার রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার শক্তি কারো নাই। অতএব এখানে থাকতে হবে। প্যাকেট করে রেখেছে আল্লাহ আমাদেরকে, প্যাকেট। যেরকম 2 কেজি চমচমের প্যাকেট নেয়, কার্টুনের দেয় না ভাই মিষ্টি, মিষ্টি 1 কেজি তোলে, আর একটা ঢাকনি দিয়ে ওটা ঢাকে, রবার দিয়ে আবার এই কানির থেকে এই কানির টানা, ওই কানির থেকে এই কানির টানা। আপনাকে নেটও তুলে দিলে আপনি নিয়ে চলে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত যদি ওই কার্টুন আপনি একটা সুকেসের মধ্যে কিংবা ফ্রিজের মধ্যে রাখেন, একটা মিষ্টির হাত দিয়ে বের না করেন, ওই মিষ্টির বাবার শক্তি নেই উঠতে, লাফে বাড়া। কথা বলে না? কারণ কি? ওই যে কার্টুনের যে চেহারা, আমাকে আল্লাহ দুনিয়াতে এইভাবে কার্টুন দিয়ে বাঁধতে থাকে। যতই মাস্তানি করেন ওই 1 ইঞ্চি যেতে পারবেন না। যদি যাওয়া যেত, ফেরাউন মিশর ছেড়ে চলে গেল হনি, এটি থাকলে তো আমি পানির মধ্যে ডুবে মর্ম। তেরে যাই বাবা, কোথাও যেতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, দুনিয়ার মানুষেরা তোমরা যদি মরণের হাত থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গ তৈরি করো, সেখানে যদি অবস্থান করো, আমি রব্বুল আলামিন ওই জায়গায় তোমাদের জন্য মৃত্যুকে হাজির করে দেব। কেউ বাঁচবে না, এমন কোনো শক্তি নাই মরার হাত থেকে বাঁচবে। কোনো ট্যাবলেট নাই, কোনো ঔষধ নাই, কোনো শক্তি নাই। মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার। আমাদের দাফাদাফি যতই করি, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। মরবো না এ কথা বলা যাবে না, তবে আল্লাহকে বলতে, আল্লাহ তুমি কখন মরতে বলতেছ তখন মরবো। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মরার রুটিন দিয়েছেন,
কখন মরবেন, আমি কখন মারা যাব, এর একটা টাইম, একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন। কখন মরবো আমি, তারিখ নাই, সন নাই, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য যে চরিত্র, যে ঈমান, যে আমল, যে আখলাক দরকার, সেই কথা কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে? কার কথা? আল্লাহ নিজে বলছেন, ঈমানদারকে তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হতে পারবা। আমাদের মরণের একটা শর্ত আল্লাহ দিয়েছেন, তুমি মরবে কখন? যখন তুমি মুসলমান হতে পারবে। মুসলমান হতে পারলে তুমি মরো, তাছাড়া মরো না। এমন মার হবি দুনিয়ার কেউ সাউন্ড পাবে না। তাহলে মুসলমান হতে গেলে কি কি করা লাগবে? কোনো মুক্তাদি ইমামকে বলল না, কোনো মৌলবীকে আমরা বললাম না, কোনো বক্তাকে বললাম না, কারোর কাছে পরামর্শ নিলাম না। যদি বলুন ঠিক কিনা? বাংলাদেশে নামাজ না পড়ে মুসলমান, খালি খাতনা করা না লাগতো, বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া গেল। কি খাতনার জন্য মুসলমানই টিকে আছে আমাদের। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নেই। তো আবার লিখছে মোহাম্মদ আব্দুর রহিম, কি মরুদ্রি। হ্যাঁ, আবার কেউ কেউ বলিষ্ঠ কণ্ঠে বলে, নামাজ পড়তে না পারি, তোমার থেকে ভালো আছি। তো তুই ভালো বাবালে, তোর ঈমান ভালো, তুই ভালো, সব ভালো, কিন্তু আমার রসুল বলছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। গ্রামে গ্রামে মসজিদগুলোর ভাব দেখলে, চেহারা দেখলে মনে হচ্ছে কি রে, কোটি কোটি টাকা মসজিদ বানিয়ে মুসল্লিগুলা, মোতাল্লিগুলা মানে মন খালি ঝড় ধরে যাকবা একটা ঘর বানাছি। মসজিদগুলোর স্টাইল যে মসজিদে নাই, লোকেরা বলে তোমরা কি গরিব মানুষ, একটা চাকচিক্য করতে পারো না। কিন্তু মসজিদগুলো বাংলাদেশের চাকচিক্যপূর্ণ, আর মুসল্লিগুলো হয়ে গেল ঈমান শূন্য। আওয়াজটা জোরে হয় নাকি আপনাকে? না, আপনারা কি কথা বোঝেন না? তে বেদার হন কে? মসজিদগুলো হলো চাকচিক্যপূর্ণ, আর মুসল্লি হলো ঈমান শূন্য। শূন্য মানে কি? জিরো। জিরো মানে নাই। কি মসজিদে যাই মোতাল্লি রেগুলার 5 ওয়াক্ত জুম্মার নামাজ পড়ে না। কথা বলেন, বহু আছে, হাজার হাজার জুম্মার মোতাল্লিয়াতে নামাজ পড়ে না, মুখোদ্ধারি নেই। অথচ টাকা পয়সা আছে দেখে দাদা জমি দিয়েছে মসজিদের, সেই দিন মসজিদ কমিটির সভাপতি, বা বিরাট নেতা। তোর যদি বাটাম না ফাটাই কি করছি? আল্লাহ তোমার বংশমর্যাদা দেখবে না, তোমার অর্থ দেখবে না, তোমার দাপট দেখবে না, তুমি কতখানি ইমানদার হয়েছো এটা আমি দেখতে চাই। কে মসজিদ দেখবে? কোরআনকে বলতে হবে, কোরআন বলে দেবে কোন কোন লোক মসজিদের দেখাশোনা করবে। আজকে কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবন না থাকার কারণে আমরা পদে পদে মার খাচ্ছি। ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আবার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মসজিদগুলির খাদেমদারি করতে চাও, তোমরা যদি মসজিদের দেখাশোনা করতে চাও, তাহলে তোমরা 5টি গুণ অর্জন করো। যদি কোন কয়টি? যাদের 5টি গুণ থাকবে তারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হতে পারবা। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ,
ওই যে রোজার হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন 3টা গুণ, তার 1 নাম্বার হলো ঈমান। মসজিদের খেদমত করতে গেলে ঈমান, আল্লাহকে ভয় করতে গেলে ঈমান, কতক্ষণ টাকা নামাজ আদায় করতে গেলে ঈমান, প্রত্যেকটা জায়গায় ঈমান থাকতে হবে। তাহলে ঈমান সকল জায়গায় ঈমান এক হতে হবে। আমার আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যার আল্লাহর উপর ঈমান আছে ওই ব্যক্তি মসজিদের খাদেমকারী করতে পারবে। তাহলে ঈমান শব্দের অর্থ কি? ঈমান কতটুকু হতে হবে? কোন ঈমান দ্বারা এই কাজ করতে হবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন বলছে অরিজিনাল একমাত্র ঈমান কার? সেই ঈমানদার ব্যক্তির কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, ধরে করে আল্লাহু আকবার। ঈমানদার যারা সংগ্রাম করবে আল্লাহর পথে, কি জন্য সংগ্রাম করতে হবে? ঈমানদারের কাজ হবে কোরআনকে বিজয় করার কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, আল্লাহর বিধান কায়েমের জন্য। আর যারা অবিশ্বাসী সংগ্রাম করবে তারা তাগুতের পথে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ঈমানদার কয় প্রকার? একটা বিশ্বাসী ঈমানদার আর একটা অবিশ্বাসী ঈমানদার। দাড়ি টুপি জুব্বা নামাজ কালাম সব আছে, কিন্তু অন্তর দিয়ে কোরআন বিশ্বাস করে না, কোরআন বিজয়ের চেষ্টা করে না। বল ঠিক কিনা? তার ঈমানদার অবিশ্বাস করো, বাংলাদেশে সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ঈমানদার আছে, কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা ঈমান আছে তাদের, তারা মসজিদের দেখাশোনা করতে পারবে। আমাদের ঈমানদার বাংলাদেশে 2 প্রকার, একটা হলো ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। এই যে সরষের তেল দেখেননি ভাই, সরষের তেলের দাম তো অনেক। এইবার শীতের মধ্যে দেখবেন সরষের তেলত কোনো ভেজাল হয়নি। কেন? ভেজাল দিলে দৌড়ে থাকবি। সরষের তেলের মধ্যে যদি কেউ ভেজাল দিয়ে থাকে পাম অয়েল, তাহলে কি হবে? ওই সারা রাতের ঠান্ডায় সকালবেলা আপনার স্ত্রী চুলার পারে যদি ভাত গরম করার জন্য তেলের শিশি নিয়ে যায়, সব কিছু মাখিয়ে দিয়ে যদি বোতল কালারিং হয়, বোতল পুরো উপর করলে 1 ফোঁটা তেল বাড়াবে না। তখন ইঙ্গে করে দেখেছেন আপনার স্ত্রী দেখে দেখে তেল কেমন তরল নাই, জমে গেছে। তখন আপনাকে বলিছে নইমের বাপ এই তেল পড়তিছে না, ব্যাপার কি দেখেন তো। আপনি এসে দেখেন বোতলের ঠাসি দিয়ে তেল একবার শক্ত হয়ে গেছে। তখন আপনি চিন্তা করছেন তাহলে কার দোষ এটা? তখন উনি চলে গেছে, ওই যে ধান বেচে যে তেল কিনেছে ব্যাপারীর কাছে চলে গেছে। যা ব্যাপারী করছে ভাই আপনার কাছে ধান দিয়েছিলাম সেদিন, এই টাকা নিছি, আপনি কি টাকা দিয়েছেন? ওই টাকা দিয়ে তেল কিনে তেল আমার জমে গেছে। আতে কন্ত ওই ব্যাপারী যদি বেন থাকে ওই 5 কেজির পাথর দিয়ে ওই তেল আলার মারি ফাটে ফেলে দিবি। কে বদমাস, তোক দিছি টাকা, তোর সরষের তেল জমিছে, তুই আমাকে এসে বলিস কে? কোথায় যাও বলা লাগবে? তেল আলার কাছে যাও, ওই তেল আলাক না দেয় ধান আলাক ধরছে। কতক্ষণ আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই সমাজে যে অন্যায় হয় খালি হুজুরক ধরে। কথা করে মানে কত করে গা, মানে ওই থেকে শিখিতে যে তেল জমে গেছে, তাহলে ধান এই ব্যাপারীরই টাকার দোষ। আসল জায়গা যাচ্ছে না, কারণ ওরই টাকালে উনি ভোট করছে, ওই তেল আলার টাকালে ভোট করছে, সেই দিন ওর কাছে যাচ্ছে না, যাচ্ছে ওই ওই ধান আলার কাছে। ওটিতে নরম কারো ছুতে রে বল। দেশে তো অন্যায় হচ্ছে, চুরি হচ্ছে, জেনা হচ্ছে, সব হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ধরবু কাক না তো হুজুরও। কথা কয় না মানে কত কয় না? হ্যাঁ, আর তেল জমালো কে? আমি ধরে কাক? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ঈমানদার, পাক্কা ঈমানদার তারাই যারা কোরআন বিজয়ের জন্য সংগ্রাম করে আল্লাহর পথে। 1 নম্বর সংগ্রামকারীর জীবন, আল্লাহর দিন বিজয় করার জীবন। জোরে কোন মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহকে ভয় করে কি চরিত্র অর্জন করেছিলেন
আল্লাহর পথে সংগ্রাম করার কত জরুরি, কত তাগিদ আপনার শুনলেই বুঝতে পারবেন। আজ থেকে ১৫০০ বছর আগে বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। উহুদের যুদ্ধের সেনাবাহিনী আল্লাহর রসুল তৈরি করতে থাকলেন। ১০০০ সাহাবী তৈরি করলেন, যুদ্ধের ময়দানে যাবেন। উহুদের প্রান্তরে আল্লাহর নবীর সামনে সাহাবীরা হাজির হয়ে গেলেন। হঠাৎ করে একজন যুবক সাহাবী, বিবাহ করে নাই, রাসূলের সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, ২২-২৩ বছর বয়স, রসুলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের ময়দানের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন, হযরত হানজালা, তোমার তো বয়স হয়ে গেছে, বিবাহ করবে, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বিবাহ করো, তোমাকে আমি উহুদের ময়দান থেকে অব্যাহতি দিয়ে দিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বক্তব্য অনুযায়ী বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উনি বিবাহ করলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইন দি মিন টাইমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে বাসর ঘর উদযাপন করছেন। আল্লাহর নবীর সাহাবী ভোর রাতে ফরজ গোসল দেওয়ার জন্য হাম্মামখানায় হাজির হয়েছেন। হঠাৎ করে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে, কি আসরে মুসলমান ঘরে বাইরে উহুদের ময়দানে কুতেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শাহাদতের পথে, দিন পরাজিতর পথে, কি আসরে মদিনার ঘরে বাইরে তরবারি নিয়ে উহুদের ময়দানে যাইবে দিন বিজয় করার জন্য। এইভাবে যখন আহ্বান জানাচ্ছে, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে হাম্মামখানায় প্রবেশ করেছেন। কানে শব্দ এসে গেল, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। পানের স্ত্রী, মুহূর্তকাল দেরি করো না, আমাকে যুদ্ধের পোশাক দাও আর তরবারি দাও, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব, আমি গোসল করব না, আমি জিহাদের ময়দানে যেতে চাই, তাড়াতাড়ি করে কাপড় দাও, যুদ্ধের আর তরবারি দাও, আমি দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী হলে খেজুরের গাছের সাথে বাইন্দা তুলে, কাল বিয়ে করতে তুই মরবে দেবো, কি কথা কর না, গা বান্ধে থুবি হইতি, একবার বান্ধে থুবি, খবরদার যাবো না। কাল আমার বাবা পালসার হুন্ডা দিতেছে 1.5 লাখ টাকা দিয়ে, ফাইজলে মারব করছো, হ্যাঁ বান্ধ রাখ, বান্ধব ভাই করে ডাক দিবে, বাঁধ কি। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী এই বক্তব্য যখন দিলেন, স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আমি যুদ্ধের পোশাক দেব, তরবারি দেব, আপনি গোসল করেন, তারপরে আপনি চলে যান। আল্লাহর নবীর সাহাবী বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া যদি উহুদের ময়দানে আমার নবীজি শহীদ হয়ে যায়, আমার নবীর দিনটা যদি পরাজিত হয়ে যায়, এই মদিনার মাটিতে সুদ চলবে, ঘুষ চলবে, জানা চলবে, ব্যভিচার চলবে, দুর্নীতি চলবে, মহিলার বল খেলা চলবে, সব চলবে। আমার স্ত্রী, খবরদার খবরদার, এইগুলি চলবে, আমার গোসলে কোনো লাভ হবে না, আমি গোসল করব না, আমি গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি উহুদের ময়দানে রাসূলের কাতারে দাঁড়িয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী, তার স্ত্রী তাকে তরবারি দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, বীর বিক্রম ভরে নবীদের সাথে উহুদের ময়দানে যোগদান করার জন্য দীপ্ত কণ্ঠে চলে যাচ্ছেন তরবারি নিয়ে। রাসূলের সাথে সাক্ষাৎ করার সময় হলো না, তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হযরতে হানজালা। যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল, ও মদিনায় হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছে।
এই খবর পাওয়া মাত্রই হযরত হানজালার স্ত্রী দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে। নবীদের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা, নিজের হাতে আমি তাকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, তরবারি দিয়েছি, কিন্তু তার ফরজ গোসল বন্ধ ছিল, ফরজ গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই স্বামীকে শহীদ হওয়ার কারণে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, শহীদদেরকে আপনি গোসল না করা রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। ও আল্লাহর নবী, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমাকে দিয়ে দেন, আমি সহজে গোসল করাইয়া দেব। আল্লাহর নবী বললেন, ও হানজালার স্ত্রী, আমি তো নিষেধ করেছি হানজালাকে যুদ্ধের ময়দানে আসার জন্য, আমার সাথে তো দেখা হয় নাই, কখন শাহাদত বরণ করলো, কখন যুদ্ধের ময়দানে আসলো আমি জানি না। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছেন একত্রিত করো। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে কাতারবন্দি করে শোয়া রেখেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চটের ভেতর করে জড়িয়ে, যে মানুষটাকে 70 টুকরায় বিভক্ত করা হয়েছিল উহুদের যুদ্ধের ময়দানে, আমার ভাইয়েরা, তার লাশটা সহ 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া রাখা হয়েছে। আল্লাহর নবী দেখছেন, অবদার করছেন, একের পর এক দেখছেন, একজন দুইজন করতে করতে 69 জন সাহাবীর লাশ নিজের চোখে দেখলেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাইলেন না। আল্লাহর নবী বললেন, হানজালার স্ত্রী, কই তোমার স্বামী শাহাদত বরণ করেছে? আমার চোখে পড়ে না। কোথায় আসলো, কখন শাহাদত বরণ করলো আমি জানি না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বারবার রসুলকে বার্গেনিং করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি আমার স্বামী শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকান, আর একবার আকাশের দিকে নজর করেন। আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, আমার হাবিবের কানে কানে বলে দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না, আমার মহব্বতে, দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে, রসুলের ভালোবাসায় তরবারি নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন। ও গো আল্লাহর নবী, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবকে খবর দিয়ে আসো, হযরতে হানজালা শাহাদত বরণ করেছেন। আমি ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে হানজালার লাশ চতুর্থ আসমানে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিচ্ছে। অল্পক্ষণের ভেতরে হানজালা লাশ উহুদের ময়দানে পৌঁছে দেওয়া হবে। খুনছে রঙ্গায়া তুনি ময়দানে কারবালা, খুনছে রঙ্গায়া তুনি ময়দানে কারবালা, উহুদ কো রঙ্গায়া তুলে খুনে হানজালা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, উহুদের ময়দানে শহীদ হলেন, ফজরের নামাজ আদায় করলেন না, ফজরের নামাজের 2 ফরজ, গোসল করলেন না, গোসলের কয় ফরজ? হ্যাঁ, গোসলে কয় ফরজ? এই 2 জন খালি তো সবারই জানা লাগবে। গোসলের 3 ফরজ, কতক্ষণ দেখা? কিন্তু দাদি কাছে আপনার বাবা এনা লাথিব দেখবো রে, এনা বেটা লাথি বিয়ে দিই, কিন্তু তোমার লাথিতে ডুব দেওয়ার মশলা জানে না, সেটা কতদিন শিখাবে? হ্যাঁ, এখনো গোসলের মশলা ধরলে কেউ কয় 7টা ফরজ, আরো 4টে বানাছে। হ্যাঁ, তাহলে 3 ফরজ গোসলের, ফজরের নামাজের 2 ফরজ, সব মিলে কত?
5 ফরজ তরক করে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে নামাজের চেয়ে বড় ফরজ, গোসলের চেয়ে বড় ফরজ আল্লাহর দিন সমাজে বিজয় করার কাজ। যদি বলেন আল্লাহু আকবার। আমরা কোন মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, সেই বীরের জাত গাছ তাম পৃথিবীর ইন্দুর বিলাই শিখের মতো তাদের দাম নাই, তারা আমাকে রোগ লাগতে। কি মুরবি কাল্লা দোকান কে মুখ দিয়ে কথা কর পারেন না, না মোতাল্লি শুনবি আপনার? মানুষ মুখ দিয়ে কথা কয় না, কাল্লা ধোকায়। এত এত মানুষ বোবা হয়ে গেছে। এই যে কয় বছর আগে বাংলাদেশের বিটিভি দেখেননি আপনার? বিটিভির খবর, টেলিভিশনের এক কানি একটা লোক দাঁড়িয়ে থেকে, হ্যাঁ দেখেননি আপনারা? দেখেন কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এটা মানে ওই বোবা লোককে শিখাচ্ছে। তার মানে তোমরা বাংলাদেশের মোট জবানারা লোক বোবা হয়ে যাও। আমরা তখন বোবা, পেটত ঘুতে মারলেও কোয়া লাগবি, বাবা তোর হাতত তো লাগেনি, বোবার বাটিতে আমরা। কিন্তু মুসলিম বাঘের জাত। আজকে আমাদের জায়গা কোথায়? তাম পৃথিবীতে মুসলমান শাসন করেছে এমন এক সময় গেছে, অর্ধেকটা পৃথিবীর রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন উমর ফারুক। আর আজকে আমরা একটা ওয়াজ চালাবার পারি না, একটা ইউনিয়ন চালাবার পারি না মুসলমান। হয় নামাজের লোক যখনই ভোটের দাঁড়ায় তখনই কয় ভাই তুই কি আবার খাবার আচ্ছ? হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে রসুল সাল্লাল্লাহু 10 জন সাহাবিক টিকিট দিয়েছেন হাতে হাতে, যাও বেহেশতে তোমরা ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় বেহেশতের টিকিট পাওয়া মানে কি? হ্যাঁ, একবারে জান্নাতের টিকিট জীবিত অবস্থায়। আল্লাহু আকবার। টিকিট যার, জান্নাত তার। সুবহানাল্লাহ। একবার 10 জন সাহাবিক টিকিট দিয়েছে, ওই টিকিটই এখন বাংলাদেশে ঘুরে যাচ্ছে। আচ্ছা বলতে যে টিকিট যার, সিয়ার তার। কথা বলে কেন? হ্যাঁ, তা আপনি মনে করবেন না যে আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। নাম আব্দুর রহমান, বাবা ছিল আব্দুল জলিল, বাবা তুই জান্নাতে যা। বহুত দেরি, বহুত দেরি জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে গেলে রসুলের মতো মহাপুরুষের দান দান শহীদ করা লাগছে উহুদের ময়দানে। ধরে বল ঠিক কিনা? আর আমাকে গাঁৱত আসর লাগছে না, গাঁৱত আসর লাগতেছে না, মনে করছে জান্নাতে যাবো, বহুত দেরি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহর নবীর সাহাবীরা জীবন বাজি রেখে তারা ইসলাম বিজয়ের চেষ্টা করেছে। আজকে আমরা কোথায়? এই কোরআন বিজয় ছাড়া সুদ বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, যত রকমের অন্যায় একটাও বন্ধ হওয়ার সুযোগ নাই, সুযোগ নেই। কি করে ওখানে? কি বলে? হ্যাঁ, কি করছি স্যার? নামাজে নামাজ পড়লেও জান্নাতের চাবি পাওয়া যাবে না। নামাজের সাথে প্রত্যেকটা কর্মকাণ্ডের একই সম্পর্ক থাকা লাগবে। নামাজ যদি আল্লাহর পড়বো, যে নামাজ কায়েম করবে আল্লাহর, আল্লাহর সমস্ত হুকুম নামাজের সাথে আপনাকে মিলতে হবে। আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ক্যারাম বোর্ড আছে নাকি আপনাদের দেশে? এখন তো চেয়ারম্যানরা নির্বাচনের দাঁড়ালে মেম্বাররা ক্যারাম বোর্ড দেয়, আবার ক্যারাম বোর্ড 10 টাকা বোর্ড ভাড়া দেয়, 10 টাকা গেম ভাড়া। দেখবেন এই ক্যারাম বোর্ডের 2 দল গুটি আছে, এক দল সাদা, এক দল কালো, মাঝখানে আছে একটা রেড,
লাল, আর যেটা হিট করে সেটা হলো হলুদ। 4 জন প্লেয়ার দাঁড়াচ্ছে 4 খানি, দেখবেন ওই একজন সাজাচ্ছে, ফাইন করে সাজালে যে কয়টা গুটি ঠিক মতো সাজালে গোল হয়ে যায়। ওই গোল হওয়ার পর ওই লোকটা হাত দিয়ে আবার চাপ দেয়। উনি তো কাদোটা তো কিছু নেই, ওই কাঠের উপরে গুটি চাপে দিচ্ছে। যখন চাপাবেন লাগে তখন গুটি বলে মনে মনে, ভাই এত ঠাসি দিচ্ছ গে, আমি কি খুব চাপে যাব? এমন একটা জিনিস আমার বুকের তলে দিছ, ঠোকা দিতে দেরি, আমি দৌড়তে দেরি হবে না। কথা কন, কি দিয়েছেন ওই বুকের তলে? বরিক অ্যাসিড, বরিক অ্যাসিড দিয়েছেন। যতই ঠাসি মারেন উই কি চাপি, উই খালি পিছলা হয়ে আছে। এখন প্রথম একজন হিট করলো, অর্থ চিন্তা নেই যে গুটি পড়বি পকেটত, ওর প্রথম চিন্তা এনা লড়ে দিলাম। আর একজন মারলো, আরেকটু আগে গেল, তৃতীয় জন মারলো, ওই চিন্তা করবি যে পকেটত ফালানি লাগবি। তখন দেখে যে হিট করছে, রেড পড়ে গেছে পকেটত। তখন ওই 3 জনই জিবাত কামড় খাতে, হয় সব বোনার রেড ফালালো রে, এর সাথে তার পারা যাবে না। তো রেড যখন পড়িছে ওরকে মন খারাপ, কিন্তু রেড যাই ফালালো সাথে সাথে ওই রেডের পক্ষের যে গুটি পরে আবার আরেকটা ফালান লাগবে। কি কথা কন না? এখন ওই রেডের পক্ষের গুটি ফালাবেন লাগলো, কিন্তু আঙ্গুলো কি যেন লাগে, ওই গুটিটা বাটা মধ্যে লেগেছে, এ নাও পড়েনি। তখন এই 3 জনই একবার হো হো করে ওই পকেটের থেকে লাল তুলে এনেছে, আবার মাঝখানে থোছে। ওরা বুঝাচ্ছে যে তুই লাল ফেলে কি করলু, লালের পক্ষে যে গুটি তুই সেটা তো ফালাবের পারিস নি, তাহলে তোর এই লাল ফেলে লাভ হয়নি। অতএব লাল আবার ওটি থেকে তুলে নিয়ে যা, ওরাই নিজেরা ওই যাই ফালালো ওই কোনো তোলার সাহস পায়নি। যারা 3 জন আছে ওরকের মধ্যে একজন খুব ফুর্তি করে উঠছে, তুলে নিয়ে যা ওটি থুয়ে হো করে উঠছে। কথা বল। এখন নামাজ হলো আর সলাতু মেফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা একে রসুলের অরিজিনাল, কিন্তু নামাজ আদায় করলেন ঠিক, কিন্তু নামাজের পক্ষের কাজ হলো সুদ হারাম করা, এই কতক্ষণ পর্দা ফরজ করা, চুরি বন্ধ করা, জেনা বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, অন্যায় অপকর্ম বন্ধ করা, আত্মীয়র হক আদায় করা। জোরে বলো ঠিক কিনা? নামাজও ফার্স্ট, ওইগুলি ফেল। আল্লাহ রসুল বলছেন তোমার নামাজ হলো না। অতএব এইরকম নামাজির নামাজ কাপড়ত বান্ধে আল্লাহ ওই নামাজির মুখত ফিকে মারবি, দেখো রেড গুটি তুলে ওর মুখত ফিকে মারছে। কতক্ষণ খালি নামাজ পড়লে হবে না, নামাজিদের আল্লাহর হুকুম নামাজের পক্ষে মানতে হবে। ধরে বল ঠিক কিনা? আজকে আমাদের চরিত্র ওই ক্যারাম বোর্ডের গুটির থেকেও নিচে নেমে চলে গেছে। অথচ আজকে সারা বিশ্বে কি চলতেছে, এই ত্রাহি ত্রাহি ভাব। আসুন না আমরা সবাই মিলে আবার চলি কোরআনের ভেতরে, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, আজকে নিয়ামতের ভাইরা, ঢালা তৈরির ভাইরা, ভাবিসা ইউনিয়নের ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়াতে যা করব রসুলের তরিকা মতো করব, রসুলের আদর্শ মতো করব। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধ জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা হবে জান্নাতি, বাম পার্শ্বে যারা থাকবে তারা হবে জাহান্নামী। আল্লাহর সিংহাসনের ডানে থাকবে জান্নাতি লোক, বামে থাকবে জাহান্নামী লোক। বলুন তো আমরা কোন দিকে থাকতে চাই? হ্যাঁ, ডান পার্শ্বে তারাই থাকবে যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে। আমরা দেখি ডানে কারা থাকবে, বামে কারা থাকবে। আমার আল্লাহ নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা আরবি দিয়া প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলেন, কি বেশি? নামাজি তুলনায় বেনামাজি বেশি। তাহলে এত বক্তৃতা হলো বাংলাদেশে, এত মাদ্রাসা, এত মসজিদ, বেনামাজি কেন বাড়ল? নামাজ যেভাবে কায়েম হওয়ার দরকার সেইভাবে বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। দরি বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম বলছে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের যদি ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদেরকে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার অন্যায়ের নিষেধ, 4 নাম্বার ন্যায়ের আদেশ। এই 4টি কাজ দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি সমাজে করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। বক্তার বক্তৃতা দিয়ে, ইসলামী দলের বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে রাষ্ট্র আইনে, যদি বলেন ঠিক কিনা? সরকার যদি আইন করে, নামাজ না আদায় করলে 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য। 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ খাটবে। তুমি আব্বা আব্বা করে জুম্মা বেলে দেবে। আর এখন ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে হাফসে যাচ্ছে, মসজিদের পাশে তার বাড়ি, তাই চেতন পায় না। তাহলে কি হলো? আর আইন করলে খালি যদি প্রধানমন্ত্রী বলে যে আজ থেকে বাংলাদেশের নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, তাহলে বেতের ধরে 6 ওয়াক্তের জরিমানা 420, 6 ওয়াক্তের হাজুদ হলো 15 ঘন্টা,
তুমি যদি পারো 15 ঘন্টা হাজত খাটবে ডেলি, আর 420 টাকা জরিমানা দিবার, তাহলে তুমি শুয়ে থাকো। আর যদি না পারো, বেনামাজির বাপ, বেনামাজির মা, বেনামাজির স্ত্রী বলবি ওঠো, উঠে যদি পারো তাহলে তুমি যাও, উজু করে মুয়াজ্জিনক ডাকিলে মসজিদ যাও। আর যদি জরিমানা আর জেল খেটের বার্তা শুয়ে থাকো, আমার আপত্তি নেই। একদিন ডাকলে মুয়াজ্জিনের আজানই লাগবে না, মুয়াজ্জিনক ডাকিলে ওরা জুম্মাত যাবে। সরকার যদি বলে যে মুয়াজ্জিন ইমামকে দায়িত্ব দিলাম, আগামীকাল নিয়ামতপুর থানার ওসির কাছে 8টার মধ্যে তালিকা দিয়ে দেন, দৌড়ের ছোটে জুম্মাত দেবে। আর আমরা বক্তৃতা দিচ্ছি, কোনোই টেনশন নেই। বরং তো ইমাম যদি সঠিক হক কথা কয়, ওই ইমামক তাড়ানোর ব্যবস্থা করে। কথা কন, কোথায় মুসলমান? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আমার বাংলাদেশে নামাজ নাই, কিচ্ছু নেই, নামাজই নেই, কালেমা পড়ে বুঝি না, নামাজ নাই, জাকাত নাই। কি এক হজ আছিল, সে হজও বন্ধ, কয় বছর হলে হজও বন্ধ। জাকাত তো নাই, আবার রোজা করিচ্ছে খালি 1 মাস, আর বাদ বাকি 11 মাস অপকর্ম দিয়ে 6 লাখ। আমাকে বললো আদায় করা লাগবে না, আবার একজন কয়, আমার একজন এটা করলে তোমার উঠে যায়, তাহলে আমি তো বলেছি তো দেবনি। কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বেলজিয়াম কাছের মতো প্রাচীর থাকবে, জান্নাতীরা দেখতে পাবে, তারা জিজ্ঞাসা করবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, কোন অপরাধে তোমরা এই জাহান্নামে ঢুকেছো বলো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। বলুন তো, যে বাড়িতে 3টা ছেলে, 5টা ছেলে, 4টা ছেলে, বাবা বেঁচে আছে, ওই বাড়িতে শুধু বৃদ্ধ বাবা নামাজ পড়ে, 4 ছেলে, 3 ছেলে, 5 ছেলে নামাজের ধারে কাছে যায় না, শতকরা 85% বাড়ির কথা ঠিক কিনা? কি লাভ? তাহলে আপনি ওই সন্তানের জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। অথচ সন্তানের জ্বর আসলে আপনি জমি কর থুয়ে বেছে চেন্নাই যা জ্বর সারিলে এসেছেন, আর আপনার জীবদ্দশায় জাহান্নামে যাচ্ছে, আপনি কিছু বলতেছেন না। তাহলে বোঝা যাচ্ছে আপনি আপনার সন্তানের দুশ্মন। এই সন্তান জাহান্নামে যাবে, এই ছেলে, এই ভাই, এই স্বামী জাহান্নামে যাবে আপনার আমার কারণে। আমার আল্লাহ কোরআনে বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি আগে আপনার চোখে হেদায়েত করো। আল্লাহু আকবার। কোথায় মুসলমান? আপনার সরকারি আইন ছাড়া সুদ বন্ধ হবে না, সরকারি আইন ছাড়া নামাজ চালু হবে না, সরকারি আইন ছাড়া যাকাত চালু হবে না, সরকারি আইন ছাড়া কোনো জানা বন্ধ হবে না। বল ঠিক কিনা? আজকে চুরিয়ে পুরো দেশ ছায়া গেছে। চুরি সরকারের দ্বারা যদি আমরা একটা আইন পাতাম, অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দিয়া এইরকম ভিডিও দিয়া ডিসেল লাইনে যদি দেখার হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না। আর আমরা চুরির বক্তৃতা দিচ্ছি, আমাকে বলে হুজুর একটু চুরি যাতে না হয় বক্তৃতা দেন। তখন আমরা মাইকে 2টা মসজিদের খতিব হিসাবে মসজিদের মেম্বরে বলতেছি চুরি করবেন না। যারা চুরি করে তারা বলে হুজুর সুযোগ পেলে আপনার বাড়িও ছাড়ব না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কোনো চোর চুন্নি যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আল্লাহ বলেছেন হাত কাটার আইন কায়েম করো। আমার দেশের একটা ধনী মানুষ ছিল, বিশাল ধনী, আজ থেকে বেশ কিছু বছর ওই যখন বাদশাহ ফয়সাল ছিল সৌদির প্রেসিডেন্ট ফয়সাল, তখন একজন আমাদের দেশের একটা বিরাট ধনী লোক জহুরুল হক না জহুরুল ইসলাম, তাই ছিল কন্ট্রাক্টর, সৌদি আরবের রাস্তা করার কন্ট্রাক্টরই গিয়েছিল। যায়া রাস্তা করতে করতে এই 1/2 ইঞ্চি রাস্তা কম করছে, তাই জন্য মাপিয়া ওই দেশের সরকার রায় দিয়েছে এর হাত কাটা লাগবে। ই কেন চুরি করলো? পাথর চুরি করছে, খোয়া চুরি করছে, 1 ইঞ্চির কোগনা চুরি করতে কন্ত, তাই জন্য হাত কাটো।
শেষে জিয়াউর রহমান প্রেসিডেন্ট তদবির টাকাটা করে কথা দেখেন হাত কাটলে আমার দেশের খুব একটা দুর্নাম হয়, হাত না কাটে একটা আঙ্গুলের মাথা কেটে দেন স্যার, তাও মাথা কেটে দিয়েছে। আর আমার দেশে ট্রাকে ট্রাকে রড সিমেন্ট চুরি করছে, তাহলে আবার গাওয়া হাত দিয়ে দোয়া করছে মরদ ব্যথাছে। কি বেরদার হচ্ছে? একটা চোরের যদি গেলে হাত কাটা হতো বয়তুল মোকাররমের গেটে, বাংলাদেশে চুরি হতো না। অথচ আজ 50 বছর হলে বক্তৃতা দিচ্ছি চুরি করো না, চুরি করো না, চুরি আরো বেশি হচ্ছে। হ্যাঁ কথা বল, তাহলে বক্তৃতা করা ভালো না আইন করা ভালো? ভাই কোনটা সত্যি কথা, কোনটা কি করা ভালো? আইন করলে 5 সেকেন্ডের মধ্যে চুরি বন্ধ হবে। এই যে নুসরাতের থেকে জানা শুরু হতে বাংলাদেশে জানার ঢল, পেপার পত্রিকা খুললে খালি জানা জানা, যুবকেরা তো খালি পেপারের ওই পেজই পরে দি কোনটি গেলে খিদে পাওয়া যায়, খালি জানা, মোবাইলে জানা, হাতে জানা, মুখে জানা, চোখে জানা, জানার জানা। এই জানা করবি মিস কল আর ফিস ফিস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যদি পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গাড়িয়ে দিয়ে আদলা পিকে দিয়ে যদি একটা বিচার করা হতো সঙ্গে সারেন হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও, একটা বিচার করলে জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী জীবনে মিস কল দিতাম না, 5 সেকেন্ড লাগবে জানা বন্ধ হতে। সেই কামগুলো না করে জানা করো না, মনে হয় হাত পাও ধরে মাপ লওয়া লাগবে। কোন পাগলের বুদ্ধি কয় এই কোরআনে জানা বন্ধের আইন আছে, এই আইনটা ঢাকাত কায়েম হলে দেশ পানি। হ্যাঁ ভাই কথা কন না, যাই জানা করবি তারই শাস্তি হবে। আমি ভালো, আমি জানা করবে না, আমার কোনো শাস্তির চিন্তা নেই। চোরের হাত কাটবি, যাই চোর নয় তার কোনো চিন্তাই নেই, হাত কাটা লাগবে না, আইন হলে ওই ধার দিয়ে যাবে না। আল্লাহ রসুল থেকে 600 বছর কোরআনের পার্লামেন্ট ছিল পৃথিবীতে, মাত্র একজন চোরের হাত কাটিছে, মাত্র 13 জন চোরের হাত কাটিছে। ওই ইসলামী রাষ্ট্রগুলি 13 জনের হাত কাটছে, পৃথিবীতে চোর ছিল না। আর এখন 900 বছর হলে চোরের হাত কাটার বিধান নাই, মায়ের পেটের মধ্যে চোর জন্মিচ্ছে। কি কোথায় মুসলমান? কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাস, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। কি 12.5 লক্ষ বর্গমাইল? সেই কোরআন বাদ দিয়ে আমরা কত আইন তৈরি করলাম, কোনো অন্যায় বন্ধ হচ্ছে না। হচ্ছে এই যে আবার আইন হচ্ছে 21 বছরের যুবক করুক, কি বুঝতে পারেন না? ড্রিঙ্ক করো, মদ খাও, 21 বছরের যুবক তাই মদ খেতে পারবে। এটা যদি হয় পুরো দেশ মদ করে পরিণত হবে। কি কথা কন না? অথচ আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, মূর্তি পূজার থেকে ইমানদাররা বিরত থাকো, ও লটারির থেকে বিরত থাকো। এইগুলি শয়তানের কাজ, এর থেকে তোমরা পরেজ থাকো, তাহলেই তোমরা সফল কাম। জোরে কন্যা মারহাবা। মদ যে আল্লাহ হারাম করেছেন, জুয়া যে আল্লাহ হারাম করেছেন, লটারি যে আল্লাহ হারাম করেছেন, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম করেছেন, এই কয়টি আইন যদি পৃথিবীর জমিনে কায়েম হতো, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ায় যে যুবক তৈরি হতো, ওই যুবকগুলির চরিত্র জিব্রাইলের চেয়ে উন্নত হয়ে যেত। আজকে মুসলমান কোথায় কোথায় আমরা চলে যাচ্ছি? আস্তে আস্তে তার হিসাব কিতাব আমরা কেউ করতেছি না। কোরআন নাই যেখানে, সমস্যা বাড়বে সেখানে। আজকে সমাজে সমস্যা। আসুন না আমরা সবাই মিলে এই সমাজে কোরআন বিজয় করি। জোরে করে আল্লাহু আকবার। এই সমাজে কোরআন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখা, নামান হাত। কোরআনের আইনের বিকল্প নাই। কোরআনের আইন দিয়া পৃথিবী একবারে পানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের আইন
আল্লাহ রসুল কায়েম করলেন, আবু বকর কায়েম করলেন, হযরত উমর ফারুক 10টি বছর কোরআন দিয়ে শাসন করলেন অর্ধেকটা পৃথিবী। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক এত যোগ্যতা সম্পন্ন শাসক ছিলেন, আল্লাহর রসুল বলেছেন লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো, উমরকে নবুয়ত দেওয়া হতো। সেই উমর অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করলো। আজকে কোরআনের আমরা কোথায় কি দেখলাম? কিচ্ছু করতে পারলাম না। কোরআন ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, সবার বাড়িতে আছে, কিন্তু কোরআনের কোনো সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারলাম না। নামাজেও পড়তে পারলাম না, তেলাও তো বুঝলাম না কি হলো আমাদের মুসলমানের চরিত্রে। তাই আসুন আমরা কোরআন নিজেরা বাড়িতে পড়ি। সামনে রমজান মাস আসতেছে, সবাই আমরা কোরআন 1 মাস তেলাওয়াত করব, বুঝবো, পড়বো। কোরআন নাজিলের মাসে যারা কোরআন পড়বে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বসে আছেন, আপনারা এই কর্তৃপক্ষ আপনাদের সামনে একটু ব্যাগ নিয়ে যাবে, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন এই জান্নাতের বাগানের হেল্প করার জন্য যেন কিয়ামতের দিন মুক্তির একটা জরিয়া হিসেবে কবুল করেন। যারা এই কর্তৃপক্ষ আছেন ভাই, আপনারা একটু ব্যাগ নিয়ে ভেতরে যান। এই মাহফিলের জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। যারা নিজেরা মাদ্রাসা, মসজিদ, কোরআনের মাহফিল, সদকায়ে জারিয়া স্বরূপ কাজ করবেন, তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দিবেন। যারা কোরআনের এলেম অর্জন করার মানুষকে পরিবেশন করবেন এবং যারা নিজের সন্তানগুলিকে নেককার বানাবেন, তারা এর থেকে সওয়াব পাবেন। আসুন না আল্লাহর বান্দারা, যারা কোরআনের জন্য একটু হেল্প করবেন, আল্লাহর কোন বান্দা আছেন নিজে একটু নগদ দিবেন, আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য অর্থ দান করার সুযোগ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন কোরআনের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের কাছে একটু হাত পাতলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি আসেন আল্লাহর বান্দারা। আর আল্লাহর বান্দারা, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, কেউ খালি হাতে যাবেন না। আমি আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের থেকে দোয়া করব। যাদের বাবা মা কবরে চলে গেছেন, মা বোনেরা যারা আছেন, আপনাদের মাহফিলে প্যান্ডেলের ভেতরে যারা আছেন, একটু টাকা উঠাইয়া এই যুবক ভাইদেরকে, এই গ্রামের মুসল্লিদেরকে একটু হেল্প করার জন্য আপনার সহযোগিতা করবেন। আসুন না আল্লাহর বান্দা বান্দিরা, আমরা এই কোরআনের জন্য কিছু খরচ করি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক যা দিয়েছেন আল্লাহ তার থেকে কিছু খরচ করতে। আসুন না আল্লাহর বান্দারা, আমরা এই গভীর রাত্রিতে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যা কিছু আমরা এই দান করব, এই দান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই প্রাপ্য আপনাকে দিয়ে দেবেন। আমি আমার আল্লাহ কোরআন থেকে বলছি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়্যাতিকুম। যারা কোরআনের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, কর্জে হাসানা দেবে, আমার আল্লাহ বলছেন আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। ধরে কোন আমিন। ভাইজানেরা আসুন না আল্লাহর বান্দারা, গভীর রাত আপনারা যারা এতক্ষণ ধরে কোরআনের ময়দানে বসেছিলেন, আল্লাহ যেন আমাদের এই বসাকে জান্নাতে বসা হিসেবে কবুল করে নেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাসূল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। আল্লাহ রাসূল বলছেন কি নাম? জফিরন। আচ্ছা, আমার এক মুরব্বী মৃত্যু মরহুমা জফিরন, আল্লাহ উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তার জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার কবরের আল্লাহ যিনি দান করলেন তার হায়াত দারাজ করে দেন। জানার জন্য করেছেন তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহর বান্দারা নেক সন্তানগুলি কোরআনের জন্য যদি দান করেন, আল্লাহর ইজ্জতের কসম ওই মৃত্যু পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, তাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। খুব তাড়াতাড়ি
ভাই আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন। নারে তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পড়ে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। খুব তাড়াতাড়ি ভাই, যারা কর্তৃপক্ষ আছেন মা বোনদের প্যান্ডেলে যাবেন, আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রসুল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রসুল বলেছেন মায়েদের 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। আসুন না মায়েরা, আপনারা যদি এই 4টি কাজ করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া আপনারা বেহেশতে যাবেন, কেউ বাধা দেবে না। আসুন আমি মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। জোরে কোন আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা যারা এখনো দেননি খুব তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাদের নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, রাত্রি 12:15 পার হয়ে গেছে। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব। গভীর রাত যারা আছেন তারা একটু সবাই ইস্তেগফার পাঠ করেন। আর আমি এতক্ষণ কথা বললাম, বলার ভেতরে যদি তারপরে হলো রিসালাতের ঈমান। আমরা বাংলাদেশ নয়, সারা বিশ্বে যত ঈমানদার আছি, তাগুত পকেটত নিছি, ব্রেনত নিছি, কাজত নিছি, চিন্তাত নিছি, ইচ্ছাত নিছি, নিয়ে ফুর্তি করে দৌড়াচ্ছি আর আল্লাহর হুকুম মানতেছি। কথা ঠিক কিনা? তাগুত কি জানেন? ওই ফেরাউনের আইন তাগুত, নমরুদের আইন তাগুত, হামানের আইন তাগুত। এই যে তাগুতের চিন্তা নিয়ে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে। 100 কিলো দূরে গিয়া স্কাট ক্ষেপণাস্ত্র মারতেছে, বিল্ডিং ভূপাতিত হচ্ছে, মানুষ হাজার হাজার মারা যাচ্ছে। যদি তাগুতের এই শক্তি যদি ইমানদাররা প্রত্যাখ্যান করত, আমার বিশ্বে একটা মানুষকে আঘাত করে হত্যা করতে পারত না। ধরে বল ঠিক কিনা? মানুষ হয়ে মানুষ যত খুন করেছে, মেরেছে, বাঘ, সিংহ, হিংস্র জন্তু, এত মানুষ পৃথিবীতে মারে নাই। কি মানুষ হোক সে অন্য জাতি, কত হামলা হচ্ছে। যারা যে ইন্টারনেটে দেখতেছেন কি 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 অবস্থা, কি অবস্থা হচ্ছে। আজকে সারা বিশ্বে 3য় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা। আমরা ঘুম পাড়তেছি। আমরা বাংলাদেশের ছোট্ট রাষ্ট্র, কি করব? আমরা যে কোরআন শুনতেছি, এই যে কোরআন, যে আমল, এই আমল দিয়ে আমাদের পৃথিবীতে শান্তি হবে না। এই শান্তি কখন হবে? যখন আমি তাগুতকে অস্বীকার করে আল্লাহর আইন মানার চেষ্টা করবো। ধরে বলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো হুকুমকর্তা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো আইনদাতা, নাই কোনো রিজিক দাতা, নাই কোনো স্ত্রী দাতা, নাই কোনো সম্পদ দাতা, কোনো কিছু দাতা কেউ নয়, একজন, তিনি হলেন কে? আল্লাহ। সারা বাংলাদেশে আপনাকে তো নিয়ামতপুর থানা, আমের গাছ নাই ভাই আপনাদের এখানে? প্রত্যেকটা আমের গাছে 2-1টা গাছ ছাড়া প্রায় গাছে আমের মুকুল গছ আছে। কি বিধান মানে আল্লাহ? হ্যাঁ, কি বিধান মানে? একসাথে সব গাছের মুকুল বাড়াছে। ওই আম গাছ খেদমত করে আমার আপনার। এমন এলাকাতে বাংলাদেশে ধান হয় না, আমের উপর তাদের জীবন চলে। হাজার হাজার টন আম বেচতেছেন। এই আম দিচ্ছে কে? কেন দিচ্ছেন? বান্দা তুমি আমার এই
জমিন থেকে তুমি ইনকাম করবে আর আমার গোলামি করবে। কিন্তু আমরা আল্লাহর নিয়ামত খাই, গোলামি করি আরেকজনের। হ্যাঁ, তাহলে যদি আপনার গোলামি আরেকজনের হয় আর নিয়ামত যদি আল্লাহর হয়, তাহলে আপনার যেদিন বিয়ে করে আনিছেন আপনার স্ত্রী, বাসর রাত্রিতে যদি আপনার স্ত্রী কোনো যুবকের সাথে গভীর রাত্রিতে আপনার নাকে হাত দিয়েছে, দেখি তো চেতন আছে নাকি, নাকে হাত দিয়ে চোখ দিয়ে দেখে না, দেখতে পাচ্ছে না, ঘুম, বিভোর ঘুম, তখন আপনার স্ত্রী যদি মোবাইলে কথা বলে অন্য যুবকের সাথে বাসর রাত্রি, পরের দিন আর ওনাকে রাখবেন কতক্ষণ? কি এইমাত্র তো কবুল করে আমি সংসার করতে চাচ্ছি, তুমি রাত্রে কার সাথে কথা বলো, আমি তো এমনি চোখ মুজে শুনতেছি, দেখি তুমি কি করো। আমার ভাইরা, আপনার আমার স্ত্রী যদি